আসসালামু আলাইকুম। টেক আরোনো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা অনেকেই আছি যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় বা করতে চায় বা অনলাইনে ইনকাম করতে চায়, কিন্তু কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে চায় না বা কোনো প্রকার ট্রেনিং নিয়ে শিখতে চায় না যেখানে টাকা ইনভেস্ট হয়। তারা আমরা কি খুঁজি, কিভাবে আপনি ফ্রি একটা ট্রেনিং কোর্স করতে পারবেন এবং কিভাবে সেটা শিখে ইনকাম করতে পারবেন। আর সেটা যদি হয় অবশ্যই গভর্নমেন্ট রিলেটেড, মানে সরকারি খরচে যদি আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন, কোর্সটা করতে পারেন, তাহলে তো আরও ভালো হয়ে যায়। সেটা নিয়ে আজকে ভিডিও, আপনি কিভাবে সরকারি খরচে খুব সহজেই ফ্রিল্যান্সিং কোর্সটা বিনামূল্যে শিখতে পারবেন, সাথে একটা ল্যাপটপও ফ্রি পাবেন এবং সেখান থেকেই কাজের অফারটা পাবেন বা কাজ করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, এতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে সরকারিভাবে আপনি ফ্রিল্যান্সিং কোর্সের জন্য আবেদন করবেন এবং সেখান থেকে কোর্সটি গ্রহণ করবেন। লেটস স্টার্ট। এলইডিপি এর আইসিটি কোর্স, মানে এলইডিপি এর যে আইসিটি ডিভিশন আছে সেখান থেকে কিন্তু আপনি সরকারি খরচে ফ্রিল্যান্সিং যে কোনো কোর্সটি করতে পারেন। এই জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটটিতে আসতে হবে, অর্থাৎ আপনার যে কোনো কম্পিউটারের একটা ব্রাউজার থেকে, সবচেয়ে ক্রম ব্রাউজার হলে বেস্ট হয় যেহেতু একটা এক্সাম দিতে হয়। এখান থেকে led.ictd.gov.bd এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও আসতে পারেন। এখান থেকে এসে দেখেন, প্রথমে আমরা কোর্স মডিউলটা দেখি। 2020 পর্যন্ত হয়েছিল, এখনও এটা শুরু হয়নি। আগে অ্যাপ্লিকেশন করে রাখলে শুরু হওয়ার সাথে সাথে আপনি মেইল পাবেন, তারপর কোর্সটা শুরু, আপনি কোর্সটাতে অ্যাটেন্ড করতে পারবেন। এখানে দেখেন মডিউল আছে আপনার, এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এই 3টা কোর্সে কিন্তু তারা ট্রেনিং দিয়ে থাকেন। এখান থেকে এই 3টা কোর্সে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরপর ক্লাস শিডিউল এখানে দেওয়া আছে, কোন ক্লাসটা কয়টা সময় হয় আপনার সুবিধা মতো এখান থেকে বেছে নিতে পারবেন। আর সাকসেস স্টোরি, এখান থেকে কে কত টাকা ইনকাম করছে মোটামুটি তাদের একটা স্ট্যাটাস এখানে দেওয়া আছে, এখান থেকেও দেখে নিতে পারেন। মোটামুটি সবাই ভালো ইনকাম করেন। এখান থেকে তাহলে চলে আসেন কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, এখানে চলে আসি রেজিস্ট্রেশন করার জন্য। এখান থেকে দেখতে পারেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এখানে যাবতীয় সব কিছু যা আছে সব আপনার ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে চান বা যেখানে আসেন সেখান থেকে সিলেক্ট করবেন। আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এরপর কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে গ্রাফিক ডিজাইন আমি সিলেক্ট করলাম। এরপর আপনার স্টুডেন্টের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সব বসিয়ে দিন। হোম ডিস্ট্রিক্টটা, আপনার যে হোম ডিস্ট্রিক্ট সেটা অবশ্যই সেখানেই দিতে হবে। হোম ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম। এবার আপনার হোম ডিস্ট্রিক্টের যে উপজেলা, সেই উপজেলাটা সিলেক্ট করবেন। এরপর ভিলেজ হাউস নং, আপনার ভিলেজ থাকলে ভিলেজ, হাউস নং থাকলে হাউস নং, সেটা আপনি আপনার মতো করে লিখে দেবেন। টেস্টটা দিয়ে দিলাম। এরপর আসেন ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ডের অনুযায়ী হুবহু দিয়ে দেবেন। পোস্ট অফিসটা দিয়ে দেবেন। আপনার জেন্ডার দিবেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা দেবেন, যদি থেকে থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। আর এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই হায়ার লেভেল, আপনার যে হায়ার লেভেলের এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। হ্যাভ ইউ এনি কম্পিউটার, এখানে কিন্তু এই কোর্সটার জন্য কম্পিউটার বাধ্যতামূলক, তাই আপনাকে কম্পিউটার সিলেক্ট করে দিতে হবে, ইয়েস। এরপর আপনার একটা ভ্যালিড ইমেইল দেবেন যেটাতে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। ইমেইলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারে যোগাযোগ করা হবে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখন আসেন ফটোগ্রাফ আর সিগনেচার। এখানে মনে রাখবেন ফটোগ্রাফটা কিন্তু অবশ্যই 2 MB এর নিচে হতে হবে সাইজ, আর সিগনেচারটা কিন্তু সেটাও 2 MB নিচে হতে হবে সাইজ, আর জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে, দুইটাই। তাহলে ফটোগ্রাফটা সিলেক্ট করে নিই।
এখান থেকে ছবি সিলেক্ট করে নিলাম, এরপর সিগনেচারটা সিলেক্ট করে নিতে হবে। সিগনেচার সিলেক্ট করার পর এগুলো আরেকটু দেখবেন আপনার ইনফরমেশনগুলো কারেক্ট আছে কিনা। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ, এটা হচ্ছে আপনার একটা আইডেন্টিফিকেশন টাইপ দিতে হবে। আপনি বার্থ রেজিস্ট্রেশন দিয়েও করতে পারেন, ন্যাশনাল আইডি দিয়েও করতে পারেন। আমি ন্যাশনাল আইডি দিয়ে করব। এটা সিলেক্ট করার পরে 17 ডিজিটের ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে লিখতে হবে। ন্যাশনাল আইডি নাম্বারটা লিখা হয়ে গেল, এটা বাদ পড়ে গিয়েছিল, এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আপনি হচ্ছে সাবমিট ডাটাতে ক্লিক করুন। দেখেন আমার কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এখন একটা 30 মিনিটের একটা এক্সাম হবে, এই এক্সামটা পাস করতে পারলে আপনি কিন্তু এটার জন্য যোগ্য বিবেচিত হবে। এখন আপনি আপনার মতো করে এক্সামটা দিয়ে দিন। প্রথম প্রশ্ন হচ্ছে ভিজিএ কি, এটা হচ্ছে এটার উত্তরটা কী হবে 4টার মধ্যে, এটা আপনাকে দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম, আমি পরীক্ষাটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। দেখেন আপনার এক্সামটা যদি দেওয়া শেষ হয়ে যায়, আমার এক্সামটা শেষ হয়ে যায়, এরপরে হচ্ছে ফিনিশ এক্সাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু হচ্ছে আপনার এখানে এক্সামিনেশন রেজাল্ট দেখাচ্ছে, কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, ইউর রেজিস্ট্রেশন ইজ এত, প্লিজ প্রিজার্ভ দিস নাম্বার ফর দ্য ফার্দার ইউজেস, উই উইল কন্ট্যাক্ট ইউ সন অ্যাজ সোন টু ফেস এ ইন্টারভিউ উইথ আস রিগার্ডিং ইউর ইন্টারেস্ট, থ্যাংক ইউ। অর্থাৎ আপনি হচ্ছে পরীক্ষাতে পাস করেছেন, আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কালেক্ট করে রাখুন। পরবর্তীতে এই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনাকে তারা ফাইনাল ইন্টারভিউয়ের জন্য ডাকবে, অর্থাৎ সিলেকশনের জন্য ডাকবে। এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আইসিটি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সরকারি প্রসেসে কিভাবে আপনি সরকারি ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং কোর্সের জন্য আবেদন করবেন। প্রথমে হচ্ছে আপনি ওয়েবসাইটটাতে যাবেন, গিয়ে হচ্ছে আপনার এনআইডি কার্ড, নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে একটা অনলাইন টেস্ট দেবেন, টেস্টটাতে পাস করতে পারলে কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ। এরপর তারাই আপনার সাথে যোগাযোগ করবে যখন তারা আপনাকে সিলেক্ট করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনার একটি সাবস্ক্রাইবই আমাকে উৎসাহ প্রদান করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।